তো দেখো আমি একদম মিডিয়াম সাইজ করে কপিগুলো কেটে নিচ্ছি। এবার একটা জায়গার মধ্যে কপিগুলোকে তুলে নেব। এবার এই জায়গাটার মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। ভালো করে জলের সাথে মিশিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট জলটাকে রেখে দেব। এবার এখানে আমি 3টে ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি, 4 পিস করে প্রায় পেঁয়াজের স্লাইসগুলো বের করে দিলাম। ক্যাপসিকামটাকে এইভাবে একদম মিহিন করে কেটে নিলাম। আর পেঁয়াজ শাক নিয়েছি, শাকটাকে আলাদা রেখে দেব। আর এই যে পেঁয়াজগুলো, এগুলোকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেব। তো দেখো এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একদম মিহিন করে আমি কেটে নিয়েছি। আর কপিটাকেও ছেঁকে দিয়েছি, কপির মধ্যে এখন একদমই জল নেই। এবার একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা আর 4 চামচ কর্নফ্লোর, 1 চামচ আদা রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। এবার হাত দিয়ে ভালো করে কফিগুলো দিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে কফিগুলোর মধ্যে ব্যাটারটা ভালো মতন কোট হয়ে যায়। তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন এক এক করে কফিগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আর কফিগুলোকে একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো চলো এবার বানাবো চিলি গোভি। তো তার জন্য কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা যে একদম মিহিন করে কেটেছিলাম সেটা দিয়ে দিলাম। কিছুক্ষণ এটাকে ভেজে তারপরে পেঁয়াজ শাকের যে পেঁয়াজটা সেটা অ্যাড করে দিলাম। এটাকেও খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা ভেজে নেব। তারপরে এই যে ক্যাপসিকামটা এখানে অ্যাড করে দেব। এই সব জিনিসগুলো খুব বেশি কিন্তু ভাজে না, একটু হালকা করে ভেজে নিতে হয়। এবার এখানে দিয়ে দেব পেঁয়াজের পাপড়িগুলো, কিছুক্ষণ নেড়ে চেড়ে। তো প্রথমেই দিলাম টমেটোর সস, মোটামুটি 1.5 চামচ মতন। হাফ চামচ দিয়েছি তোমার সয়া সস আর 1 চামচ দিয়েছি চিলি সস। এবার পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ একটু বুঝে শুনেই দেবে, কেননা সয়া সসেও লবণ থাকে। এবার 1 চামচ কর্নফ্লোর আমি জলের মধ্যে ভালো করে গুলে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি কিছুটা জল অ্যাড করে দিচ্ছি। একবার যখন ফুটে উঠবে তখন গোভিটা দিয়ে ভালো করে মিশিয়ে তার মধ্যে ধনেপাতা আর পেঁয়াজ শাকটাকে কিছুটা দিয়ে দিচ্ছি। তো সব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা এইভাবে লম্বা করে কেটে। তো আমাদের চিলি গোভি বা মঞ্চুরিয়ান যাই বলতে পারো একদমই রেডি।